বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি ডেন স্প্রাউটস চ্যানেলের আজকের হৃদয়স্পর্শী ইসলামী গল্পে। আজ আমরা জানব এক অনন্য মায়ের হেদায়েত লাভের কাহিনী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তুমি কেন কাঁদতেছ? তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার মা আমাকে মেরেছেন। কি? কেন? তুমি কি কোনো বেয়াদবি করেছ? জিজ্ঞেস করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, আমি কোনো বেয়াদবি করিনি। আপনার দরবার থেকে ফিরে যেতে দেরি হওয়ায় মা আমাকে জিজ্ঞেস করলেন দেরির কারণ। আমি আপনার কথা বলতেই তিনি রেগে গেলেন এবং বললেন, হয় তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও, নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়ো। আমি বললাম, হে আমার মা, তুমি যদি চাও তোমার সমস্ত শক্তি দিয়ে আমাকে মারো, বাড়ি থেকে বের করে দাও, তবুও আমি আমার রাসূলকে কখনোই ছাড়তে পারব না। কি? এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, আর তুমি আমার কাছে নালিশ করতে এসেছ? এতে তো আমার কিছু করার নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি অভিযোগ করতে আসিনি, আমি এসেছি একটি অনুরোধ নিয়ে। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি অনুরোধ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আল্লাহর নবী, আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করেন যেন আল্লাহ তাকে হেদায়েত দেন। কি? এ কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমি দোয়া করছি আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিন। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শেষ হতেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়ির দিকে ছুটলেন। পথে কিছু সাহাবী তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তুমি কেন এমন দৌড়াচ্ছ? তিনি বললেন, আমাকে যেতে দাও, আমি দেখতে চাই আমি আগে পৌঁছাই না আমার নবীজির দোয়া আগে পৌঁছে যায়। ঘরে পৌঁছে দরজায় কড়া নাড়তেই মা দরজা খুললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার মায়ের চোখে পানি, মুখে অনুতাপ। মা বললেন, হে আবু হুরায়রা, তোমাকে মারার পর আমার মন কাঁদছে, আমি অনুশোচনায় ভুগছি। ভাবছি আমার ছেলে তো খারাপ কোনো জায়গায় যায়নি, সে তো মহান নবীর দরবারে যায়। আমি গোসল করে নিয়েছি, এখন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। সাথে সাথেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। সেখানেই তার মা কালিমা পাঠ করে মুসলিম হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতা হল জান্নাতের মাঝের দরজা। তুমি চাইলে সেই দরজাটি নষ্ট করতে পারো, আবার চাইলে তা রক্ষাও করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। গল্প ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিন। ডেন স্প্রাউটস চ্যানেলের সঙ্গেই থাকুন প্রতিদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।